হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। তার আপন ভাই ছিল আমের ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমের বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত কর। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে।